মন্দিরটা ঘুরে মনে হলো আমরা এখন মোটামুটি বৃন্দাবনেই রয়েছি। বড় শিব ঠাকুরের মূর্তি নির্মাণ করা হয়েছে। এই যে গোবর্ধন পর্বত। নমস্কার বন্ধুগণ, প্রদীপ সাহা পিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বছরের প্রথমেই আমরা চলে এসেছি এক অসাধারণ মন্দির দর্শন করতে। ভাবছেন এই মন্দিরটি কোথায়? অবশ্যই আপনাদেরকে জানাবো এই মন্দিরটি কোথায়। প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে রথতলা বাস স্টপেজে। বাস স্টপেজের ঠিক উল্টো দিকেই কামারহাটি পৌরসভা। এর পাশ দিয়েই যে রাস্তাটা গেছে ওই রাস্তায় সোজা যেতে হবে। অটো বা টোটো করে আপনাদেরকে পৌঁছে যেতে হবে আরিয়াদহ ফেরিঘাটে। এই যে আমরা এখন চলে আসলাম আরিয়াদহ ফেরিঘাটে। বাঁ দিক দিয়ে সোজা রাস্তা ধরেই 7-8 মিনিট হাঁটা পথেই আমরা পৌঁছে যাব কাটিয়া বাবার এই মন্দিরে। আরিয়াদহ ফেরিঘাটের ঠিক বাঁ দিকেই রয়েছে মুক্তকেশী মায়ের মন্দির। ঠিক তার অপর দিকে রয়েছে দক্ষিণেশ্বরের বুড়ো শিব ঠাকুরের মন্দির। বন্ধুগণ, আমরা চলে এসেছি কাটিয়া বাবার মন্দিরে। মন্দিরে অনেক ভিড়। আজ 1 জানুয়ারি বলে প্রচুর লোকের সমাগম হয়েছে এই মন্দিরে। চলুন আপনাদের এই মন্দিরটি দর্শন করাই। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং শেষ অবধি ভিডিওটি দেখতে থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন প্রদীপ সাহা পিপি। এই যে মন্দিরের ভিতরে ঢুকেই বৃন্দাবনের রাসলীলা দেখতে পেলাম। এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা দেখানো হয়েছে এই পুরো মন্দির চত্বরে। প্রথমেই রয়েছে শ্রীকৃষ্ণ ভগবান এবং বলরামজির দিব্য গোচারণ লীলা। শ্রীকৃষ্ণ ভগবানের ও যশোদা মায়ের লীলা, শ্রীকৃষ্ণের দিব্য বস্ত্রহরণ লীলা, শ্রীকৃষ্ণ ভগবানের দিব্য কালিয়া মর্দন লীলা, মন্দিরটা ঘুরে মনে হলো আমরা এখন মোটামুটি বৃন্দাবনেই রয়েছি। অপরূপ সুন্দর এই মন্দিরের কারুকার্য।
আপনারা না আসলে বুঝতেই পারবেন না মন্দিরটা যে এত সুন্দর ভিতরটা। আপনারা অতি অবশ্যই আসবেন। এই দেখুন, এখানে বড় শিব ঠাকুরের মূর্তি নির্মাণ করা হয়েছে। মন্দিরটি অনেক সুন্দর। এক টুকরো বৃন্দাবন যেন তুলে আনা হয়েছে দক্ষিণেশ্বরের এই মন্দিরে। এখানে সন্তোষী মা, শ্রী গণেশ, জয় হনুমান এবং গুরুদেবের মূর্তি বানানো হয়েছে। এখানে শ্রী শ্রী কাটিয়া বাবার জীবনের ঘটনা দেখানো হয়েছে। বন্ধুগণ, এটি হলো মূল মন্দির। মন্দিরটির দুই তলা। নিচতলায় মন্দিরের মিউজিয়াম এবং উপরতলায় শ্রী রাধাকৃষ্ণের মন্দির। বন্ধুগণ, মূল মন্দিরের ভিতরে ফটো ও ভিডিও করা নিষিদ্ধ, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। এবার আপনাদেরকে জানাবো মন্দিরটি কখন খোলা থাকে। বিকেল 5:30 থেকে রাত 7:30 পর্যন্ত খোলা থাকে এই মন্দির। 7:30 পরে গেলে আপনারা এই মন্দিরের ভিতরে দর্শন করতে পারবেন না, তাই চেষ্টা করবেন মন্দির খোলার সময়ে মন্দিরে যাওয়ার জন্য। এখানে সমুদ্র মন্থনের দৃশ্য তুলে ধরা হয়েছে। এই যে গোবর্ধন পর্বত, সব মিলিয়ে মন্দিরটি অসাধারণ সুন্দর।
আপনারা অবশ্যই একবার এই মন্দির দর্শন করতে আসবেন। এই অপরূপ সুন্দর মন্দিরের ভিডিওটি আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন। সবাই যেন এই অপরূপ সুন্দর মন্দিরটি ভিডিওটি দর্শন করতে পারে এবং এই মন্দিরে এসে দেখে যেতে পারে। মন্দিরের ভিতরে শ্রীমদ্ ভগবত পাঠ করা হয় এবং কীর্তন করা হয়। আপনারা আসলে মন্দিরের ভিতরে কিছু টাইম কাটানোর চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন।